দেখেন মাশাআল্লাহ ডুবতি দিচ্ছে। 1.5 লাখ টাকা আছে নাওটা, পুরো নাওটাই ইঞ্জিলের নৌকা। ডুবতিগুলো দেখাচ্ছি এভাবে দিতে হয় দেখেন, কারণ নৌকার মেইন হচ্ছে যে ডুবতি আলকাতরা, কারণ পানির মধ্যে নষ্ট হয়ে যায় যদি আলকাতরা না থাকে। আমি টোটাল নাওটা আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে দেখেন, অনেক বড় একটা নৌকা। প্রথম ধাপে আপনার ডুবতি দিতে হয়, কোন জায়গায় সমস্যা ছিদ্র আছে বা বিনারি পেরেক যে জায়গায় গাইগুলো ভালোভাবে সিসি ক্যামেরার মধ্যে দেখে দিতে হয়। তারপর দ্বিতীয় ধাপে আলকাতরা। তবে যারাই আলকাতরা দেন কয়েকদিন নৌকাটা উপরে রাখবেন, ভালোভাবে বাতাসে এবং রৌদ্রে যখন শুকায় তখন আলকাতরা ডুবতিটা খুব সুন্দরভাবে আপনার নৌকায় লাগে, তখন পানিতে নামানোর পর অনেক দিন লাস্টিং করে। অনেক বাইরে আছে একদিন দেওয়ার পর পরের দিন নামাইলাম, 3-4 দিন আগে নৌকাটা শুকাচ্ছে রোদ্রে, যাতে ডুবতি আলকাতরা ভালোভাবে দেওয়া যায়, কারণ সব কিছুর একটা সিস্টেম আছে। এরপর দেওয়ার পর 3-4 দিন 5-6 দিন 1 সপ্তাহ উপরে রাখবেন, তাহলে সবচেয়ে ভালো হয়। নৌকাটা পানিতে রাখার পর তখন লাস্টিং করে। দেখেন আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি, এই যে দেখছেন কিভাবে দিচ্ছে, প্রত্যেকটি হাতে চেয়ে চেয়ে ভালোভাবে দিচ্ছে। এই যে দেখা যাচ্ছে, দেখেন হাতের আঙ্গুল দিয়ে কিভাবে দিচ্ছে, অনেক সতর্ক এবং খুব কেয়ারফুল ভাবে। এ দেখেন ডুবতি দেওয়া কমপ্লিট হয়েছে, এখন আলকাতরা দিচ্ছে। দেখেন কিভাবে ডলা দিচ্ছে, সোহাগ অনেক অভিজ্ঞতা এইভাবে দিতে দিতে অনেক বছরের, এবং খুব ভালোভাবে খাওয়াচ্ছে। তবে নৌকার মধ্যে সবাই চেষ্টা করবেন অরিজিনাল আলকাতরা দেওয়ার জন্য, তাহলে লাস্টিং করবে, ভালো থাকবে। এ দেখেন আমি টোটাল দেখাচ্ছি, আলকাতরা দেওয়ার পর তারপর লাস্ট মুহূর্তে 1 সপ্তাহ 5-6 দিন রাখার পর নৌকাটা নামাবে। সোহাগ পুরো নৌকাটাতে আলকাতরা দিতে গেলে আলকাতরা কেমন লাগতে পারে? 22 কেজি আলকাতরা লাগবে। 22 কেজি কতটুকু? 22 কেজি মানে একটা এক টিন মানে 16 কেজি থাকে, বুঝছেন নি? হ্যাঁ, 16-17 কেজির মতন থাকে। মানে এই 16-17 কেজি হইতো না, তলাটা তো 16 কেজি খাইলাম, উপর দিয়ে 16 কেজি খাইব। মানে আমি সেকেন্ডাল ভাবে আছে না, সেকেন্ডাল ভাবে দিতেছি, কারণ ওই যুক্তিটা যে দিছি মানে এটা শক্ত করে ধরার জন্য কষ্টভাবে আমি খাওয়াবো, আলকাতা খাওয়াবো, এটাকে সেকেন্ডাল ভাবে দিতেছি যে স্যাম্পল ভাবে। মানে নদীতে পানি পড়ছে তো, মানে পানির জন্য মানে তাড়াহুড়া করে নামাইলাম। গুমতি নদী দেখা যাচ্ছে বর্ষা মুহূর্ত, যার কারণে তাড়াহুড়া করতেছে নৌকা নামানোর জন্য যাতে মাছ ধরতে পারে। নর্মাল ভাবে দিতে গিয়ে 1 টিন লাগতেছে, বড় নৌকা তো তাই, আর ভালোভাবে দিতে গেলে 1.5 টিন লাগবে। সোহাগ মানে আমার চাচার ভিডিওটা বিদেশেতে দেখতেছেন, কুমিল্লাতে, ঢাকার থেকে, মানে যে যেখানেতে দেখতেছেন, মানে আমার মামার ভিডিওটা শেয়ার করবেন, পরিবর্তনে যে আরেকজনে দেখতে পারে, ঠিক আছে? আর যে যেখানেতে দেখতেছেন লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি আপনার করতে ভালো লাগে মামাকে বলবেন, সমস্যা নেই। যার দরকার লাগে সমস্যা নেই বলতে পারেন। যার ইসা মাছও লাগে, ইসা মাছের খবরও আছে, সমস্যা নেই, চাচার কাছে বলবেন। চাচা চেষ্টা করবো, যে চেষ্টা পরিমাণে অন্য করে যেতটুকু হেল্প করতে পারে করবো, সমস্যা নাই। আর আমার এই চাচার ভিডিওটা মানে শেয়ার করে দিবেন যত তাড়াতাড়ি পারেন। সোহাগ আলকাতরা নৌকাতে দেওয়া কঠিন পরিশ্রম না? অনেক মানে হাতরি দুনিয়ার প্রাণ পড়ায়, ঠিক আছে? অনেক সময় হাতের সমস্যা হয়। হ্যাঁ, হাতের সমস্যা হয়। আমি দিতে আসি তো মামা, আমি তো আলকাতা দিই না, আমি মানে 2-3 মধ্যে দিতে আসি যে এটা কুড়ি হওয়ার জন্য, ঠিক আছে? আলকাতরা অনেক ডিফিকাল্ট একটা বিষয়, সবাই পারে না, সবার পক্ষে সম্ভব হয় না। সোহাগ কিন্তু মাছ ধরার জন্য বিখ্যাত, গুমতি নদীতে যে কোনো মাছ ধরার জন্যই। সোহাগের জন্য দোয়া করবেন যাতে বেশি বেশি মাছ পায়, ভালো ভালো মাছ পায় এবং তাজা মাছ পায়। সরাসরি গুমতি নদীর মাছ। দেখেন মাশাআল্লাহ, মাছগুলো এইভাবে লাফিয়ে পড়ে যায়, জেতা চিংড়ি। দেখেন মাটিতে কিভাবে পড়ে গেছে, চোয়াচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত।